আচ্ছা, তোমরা অনেকেই জানতে চাইছো যে আমাদের জেইউ ফাইনাল রিভিশন ব্যাচটাতে আমরা কিভাবে তোমাদেরকে প্রতিটা জিনিস প্রোভাইড করব। অর্থাৎ আমাদের যে ক্লাসের ভিডিও, তার পাশাপাশি রিডিং ম্যাটেরিয়ালস যেমন তোমার শিট এবং দাগানো বই এবং এক্সামের লিঙ্ক বা অন্যান্য যাবতীয় যতগুলো ম্যাটেরিয়ালস আছে সব কিছু তোমাদেরকে কীভাবে প্রোভাইড করা হবে এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাইছো। সো এই ভিডিওতে দেখো আমি তোমাদেরকে আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচের গ্রুপটা রয়েছে সেই গ্রুপের প্রতিটা ম্যাটেরিয়ালস তোমাদেরকে আমি শো করব যে এখানে কীভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস প্রোভাইড করা হবে। সো দেখো ফার্স্টেই এখানে আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচের লেকচার প্ল্যানগুলো সেগুলো দেওয়া আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ। এই লেকচার প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা জেইউর ফুল সিলেবাসটা কভার করব এবং কিছু পেজের লিঙ্ক দেওয়া আছে, যেটা তুমি ফেসবুকে এটা ফলো করে রাখলে এখান থেকে আপডেট ইনফরমেশনগুলো পাবে এবং কীভাবে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করবো সেটাও এখানে বলা আছে এবং কোন কোন বইগুলো তোমাদের লাগবে। তো এর মধ্যে ম্যাক্সিমাম বইগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। আর যে বইগুলো তোমাদের হার্ড কপি লাগবে, মানে যেটা তোমার টেবিলে থাকা উচিত তুমি প্রিপারেশনের জন্য, সেটা এখানে হার্ড কপি লেখা আছে। বাকি সব কিছু আমরা এখানে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব এবং হার্ড কপিটারও কিন্তু পিডিএফ আমরাই প্রোভাইড করব, বাট ওই বইগুলো তোমাদের টেবিলে থাকা ভালো, এই জন্যই সেগুলো হার্ড কপি লেখা আছে। অ্যান্ড দেন তোমার সাধারণ জ্ঞানের জন্য তোমরা কোন কোন টপিকগুলো পড়বা এটা নিয়ে অনেকেই ভাবো যে ওর জন্য কী কী পড়া লাগবে, সেটার জন্য টপিকগুলো এখানে বলা আছে। তোমরা তোমাদের যে রেফারেন্স বই সেটা থেকে এই অনুযায়ী পড়তে পারো। এবং দেখো যে জিকের জন্য বা এই যে সাবজেক্টিভ জিকে বলো বা নর্মাল জিকে বলো বা জেইউর যেটা নিয়ে তোমরা অনেক বেশি ভয় পাও জিকে অংশে, সেটার জন্য কী কী পড়া লাগে দেখো আমরা সব কিছু এখানে প্রোভাইড করতেছি। ফার্স্টে এই যে বিসিএস শর্ট জেনারেল নলেজ বাই মান্না দে, এই বইটা তোমাদেরকে পিডিএফ প্রদান করা হয়েছে এবং এইখানে তোমার এই বইটা পড়লে জিকের বেসিক থেকে অ্যাডভান্স পুরো ডিপ লেভেল পর্যন্ত জানা হয়ে যায়। পাশাপাশি তোমাদের যে বোর্ড বই যেমন জিওগ্রাফি এবং হিস্ট্রি, এই দুইটা বই আমি পুরোটা দাগিয়ে দাগিয়ে দিছি, যেখানে যেখানে মার্ক করা আছে শুধু ততটুকু পড়লেই হবে, পুরো ফুল বই পড়া লাগে না। যে মার্ক করে দিছি ওইখান থেকে প্রিভিয়াস ইয়ারগুলোতে আসছে, সামনে এখান থেকে আসবে। এরপর দেখো ইংলিশ ভার্সনের পরে কমপ্লিট একটা বই। তারপর বিজনেস রিলেটেড জিকে আসে তোমার ইউনিটে, পাশাপাশি আইভিএতে, সেটার জন্য আলাদা করে শিটটা দেওয়া আছে এবং 9-10-এর গ্রামারের বোর্ড বই। তারপরে বাংলার যে ভোকাবুলারি পার্ট বা বিরোচন অংশ, সেটার জন্য দেখো তোমার এখানে ম্যাটেরিয়ালসগুলো আসে, যেমন তোমার পারিভাষিক শব্দ, উচ্চারণ, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো। এরপর দেখো বাংলা লিটারেচার থেকে কিন্তু জাহাঙ্গীরনগরে খুবই ডিপ লেভেল থেকে কোশ্চেন আসে, সেটার জন্য বাংলা লিটারেচারের আমার নিজের হাতের তৈরি করা হ্যান্ড নোট, পাশাপাশি একটা কমপ্লিট বই তোমাদেরকে ফুললি মার্ক করে দেওয়া হয়েছে। এবং মাস্টার যে বইটা আছে ইংলিশের জন্য বেস্ট বই সেটা। তারপর দেখো ইংলিশ লিটারেচার থেকেও যেহেতু সি ইউনিটে বা তোমার বি ইউনিটে প্রচুর কোশ্চেন আসে, সেটার জন্য দেখো কমপ্লিট বই যে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এটা বিসিএসের জন্য মানুষ পড়ে, সেই বইটা পুরোটা আমি দাগাই দিছি যে এইটুকু পড়তে হবে তোমাদেরকে, এর বাইরে কিচ্ছু পড়া লাগবে না। দেন আমার নিজের তৈরি করা নোট আছে এখানে, যে ইংলিশ লিটারেচার সেকেন্ড, এটাও দেখো এই যে ছোটো ছোটো করে মার্ক করা আছে যে কোথায় কোথায় কী পড়তে হবে। দেন চলে আসো যে ইংলিশ ভোকাবুলারি। এখানে ভোকাব ওয়ানে তোমার ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপর ওয়ান অন সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর ভোকাবুলারি কুইক রিভিশন, এখানে তোমার প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, অ্যানালজি, অনেক কিছুই দেওয়া আছে, সব কিছু যা যা লাগে। তারপর চলে আসো আইকিউ, যেহেতু জাবিতে আইকিউ আসে তাই আইকিউর জন্য প্র্যাকটিস করার জন্য কমপ্লিট একটা বই, ঠিক আছে, কয়েকটা শিট দেওয়া আছে এখানে। তারপর দেখো ম্যাথের জন্য কমপ্লিট একটা শিট, এই শিট থেকেই তোমার ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কমন আসে। তারপর আমার নিজের ম্যাথ নোট, ঠিক আছে ওইটা, তারপর পরিমাপ সম্পর্কিত কিছু তথ্য থেকে কোশ্চেন আসে, সেইটার জন্য ছোটো একটা নোট। সো সব কিছু এখানে প্রোভাইডেড এবং যেহেতু এক্সামগুলো নেওয়া হবে সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, তাই সেটার জন্য একটা ওএমআর শিটও দেওয়া আছে এটাতে, যাতে করে তোমরা প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড এরপরেই শুরু হয়েছে আমাদের যে মেন ক্লাসগুলো। দেখো প্রথমে যেই 5টা ক্লাস আছে সেগুলো আমি ইউটিউবে আপলোড করছি ফ্রিতে, যাতে করে সবাই দেখতে পারো। তো সেই জন্য এটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, যেমন তোমার আইকিউ ক্লাস 1, তারপর ম্যাথ ক্লাস 1, জিকে ক্লাস 1, এরপর তোমার ইংলিশ ক্লাস 1, দেন বাংলা ক্লাস 1। এই যে তোমার 1-এর লেকচার প্ল্যান অনুযায়ী আমরা সাফল আকারে ক্লাসগুলো নিব, বাংলা 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, আইকিউ 1। তো সেইগুলোর প্রত্যেকটার ম্যাটেরিয়ালসগুলো এখানে প্রোভাইড করা হয়েছে। দেখো আইকিউ 1, ম্যাথ 1, জিকে 1, তারপর বাংলা 1, ইংলিশ 1, এই যে প্রত্যেকটা ক্লাস হয়ে গেছে 1-এর, সেগুলোর উপর তোমার আবার দেখো একটা পরীক্ষা, যে স্ট্যান্ডার্ড ডেমো এক্সাম 1। তো এই টপিকগুলোর উপর তোমাদের ক্লাসও নেওয়া আছে, কনসেপচুয়াল ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে। তোমরা এটা ক্লাসটা দেখবা, পড়বা এবং সেই অনুযায়ী পরীক্ষা দিবা। তার মানে যে ওর জন্য পারফেক্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে এখানে। এবং প্রত্যেকটা পরীক্ষার সাথেই দেখো কিন্তু একটা করে ভোকাবুলারি টপিক থাকে বাংলার এবং ইংলিশের। যেমন এখানে তোমার ফরেন প্রেইজ, যেটা থেকে অন্যান্য ইউনিভার্সিটিতে আসে না, বাট জাহাঙ্গীরনগরে আসে, তো সেটা আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করছি। ইভেন দাগে দাগে দিছি যে কোনটা কোনটা পড়বা।
তারপর চলে আসো যে এই হচ্ছে গিয়া লিঙ্কটা, যে আমি প্রত্যেকটা এক্সাম হচ্ছে তোমার গুগল ফর্মে নিয়ে থাকি, যাতে করে তুমি ইজিলি তোমার কোথায় কী অ্যান্সার ভুল হয়েছে সেটার কারেক্ট অ্যান্সারটা দেখতে পারো। নিজে আবার সেটার উপর সলভ ক্লাসও তোমাদেরকে প্রোভাইড করতেছি, যাতে করে তোমার উইক পয়েন্টটাও দূর হয়ে যায়। দেন চলে আসো যে আমাদের আইকিউ লেকচার 2, ওইখানে কিন্তু 1 হয়ে গেছে, তাই না? এখন দেখো এই যে এই ক্লাসগুলো কিন্তু আর ইউটিউবে না, এগুলো ডিরেক্ট ভিডিও, কারণ এগুলো হচ্ছে শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টের জন্যই। সো আইকিউ রিভিশন লেকচার 2, তারপর দেখো ম্যাথ লেকচার 2, জিকে লেকচার 2, ইংলিশ লেকচার 2, বাংলা লেকচার 2। এরপরে আবার প্রত্যেকটা ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হয়েছে, সাথে একটা ভোকাবুলারি কন্টেন্ট, এবং সেটার উপর আবার এক্সাম 2 এর কন্টেন্টটা দেওয়া হয়েছে। দেন চলে আসো তোমার এই যে আইকিউ রিভিশন লেকচার 3, তারপরে তোমার হচ্ছে এটার জন্য আলাদা করে 2টা শিট এক্সট্রা পাবে। দেন তোমার ওই যে সেকেন্ড যে এক্সামটা সেটা হলো ডেমো এক্সাম 2। দেন দেখো ম্যাথ 3। তারপর চলে আসো এই যে এফ ইউনিটের যেহেতু কোশ্চেন ব্যাংকটা অনেকেই চায়, তাই সেটার জন্য আমি এফ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিছি। এই এফ ইউনিটের কোশ্চেন ব্যাংক বাজারে পাওয়া যায় না, কেননা এটা তোমার আমাদের সময় 20-21 সেশন পর্যন্ত আলাদা এফ ইউনিট ছিল, তারপর কিন্তু সেটা বি ইউনিটের সাথে ছিল, এবছর আবার সেটা সি ইউনিটের সাথে গেছে। তো আমাদের সময় ওইটা আমার কাছে ছিল, দ্যাটস আমি ওইটা এখানে তোমাদের জন্য প্রোভাইড করছি। অ্যান্ড দেন দেখো জিকে লেকচার 3। তারপর দেখো তোমার এই যেই আমাদের সেকেন্ড যেই এক্সামটা হলো সেটার উপর সলভ ক্লাসটা। তারপর দেখো তোমার ইংলিশ রিভিশন 3 অ্যান্ড দেন বাংলা রিভিশন 3, এবং সেগুলোর ম্যাটেরিয়ালসগুলো আবার সবগুলো একসাথে দেওয়া, যেমন এই যে এখানে শিটগুলো দেখতে পাচ্ছ। তো এইটার উপর আবার নেক্সট এক্সামটা তোমাদের হবে যে জেবি স্ট্যান্ডার্ড ডেমো এক্সাম 3, যেখানে সিলেবাসটা হচ্ছে এইটা, সাথে ভোকাবুলারিও কন্টেন্ট দেওয়া আছে। সো এইভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু কন্ডাক্ট করা হবে। আমাদের যে লেকচার প্ল্যান সেখানে তোমার সাফেল আকারে বাংলা 1, ইংলিশ 1, জিকে 1, ম্যাথ 1, তারপর তোমার আইকিউ 1, আবার বাংলা 2, জিকে 2, ম্যাথ 2, আইকিউ 2, এভাবে তোমার আবার বাংলা 3, এভাবে ইংলিশ 3, জিকে 3, ম্যাথ 3, আইকিউ 3। সো আমরা পুরো লেকচার প্ল্যানের ভিতরে যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখান থেকে কভার করবো, ওকে? সো জাবির জন্য তোমাদের যা যা লাগবে এ টু জেড সব কিছুই তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে, কোনো কিছুই বাদ বাকি থাকবে না। তো অলরেডি দেখো অনেকেই ভর্তি হয়ে গেছে এই ব্যাচটাতে। আমার প্ল্যান ছিল যে আমি অল্প কিছু স্টুডেন্ট নিব, বাট এখন দেখো তোমার 99 জন মেম্বার হয়ে গেছে অলরেডি, আমাকে সহ আর কি। সো আমরা বলতে পারি যে এখানে 98 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো যারা এখনও এনরোল করতে আগ্রহী তারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটার ডিসক্রিপশন বক্সে আমাদের এই ব্যাচের ডিটেলসটা দেওয়া আছে। তুমি একই সাথে জাহাঙ্গীরনগরের ফাইনাল রিভিশন ব্যাচ এনরোল করতে পারো, বা একই সাথে তোমার রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির কম্বাইন্ড ব্যাচে এনরোল করতে পারো। এবং এখনও অফারটা আছে 1500 টাকাতে ভর্তি হওয়ার, এবং যদি কম্বাইন হয় সেক্ষেত্রে তুমি সেটাতেও এনরোল করতে পারো। তো জাস্ট পেজে ইনবক্স করতে পারো, অথবা আমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আর আশা করি যে এইভাবে যদি তুমি প্রিপারেশনটা নাও তোমার জাবির জন্য কোনো কিছু আর বাকি থাকবে না। আর অনেকেই বলতে পারো যে ভাই সময় তো আসার মাত্র অল্প কয়েকদিন, এখন কিভাবে হবে? তো তুমিই দেখো যখন তোমাকে এই প্রত্যেকটা জিনিস এভাবে গুছানোভাবে প্রোভাইড করা হবে তখন তোমার প্রিপারেশন নিতে আর কতটুকু সময় লাগবে এটা তোমার উপরে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।